यदि गर्भे जायते लोक यस्या स्नेहेन जीवति सा साक्षादीश्वरी माता सर्गादपि गरीयसी। पिता सर्गः पिता धर्मः पिता हि परमं तपः पितरी प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। মহালয়া শরতের দীপান্বিতা অমাবস্যা মহাপুণ্যতিথি। जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वञ्च सर्वस्य गुणत्रयो विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्तमीश्वरी तं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्तं शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिणी बाणो भूषुण्डी परिहायुधा सौम्या सौम्यतरा शेष सौम्य भस्तति सुंदरी परापराणां परमात्मेव परमेश्वरी यच्च किंचित कचित वस्तु सतसद्वाखिलात्मिके तस्य सर्वस्य या शक्ति। अरे पवित्र কোথায় চললে? আজ সকাল থেকে চারিদিকে মহালয়ার সুর শুনতে পাচ্ছি, কিন্তু কেন জানি না পুজোর আগে মহালয়া হয়। এই কথা তুমি ঠিক বলেছ। পুজোর আগে কেন মহালয়া হয় এই কথা তো আমার জানা ছিল না। তবে চলুন না আমরা গুরুদেবের কাছে এই বিষয়ে জানি, পুজোর আগে কেন মহালয়া হয়। তুমি ঠিকই বলেছ, চলো আমরা গুরুদেবের কাছে যাই। তবে তাই চলুন। खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिणी बाणो भूषुण्डी परिहायुधा सौम्या सौम्यतरा शेष सौम्य भस्तति सुंदरी परापराणां परमात्मेव परमेश्वरी यच्च किंचित कचित वस्तु सतसद्वाखिलात्मिके तस्य सर्वस्य या शक्ति सा त्वं तिंस्त्वसे तदा जया त्वया जगत्सृष्टा जगत्पादातिजो जगत्। प्रणाम गुरुदेव। निद्रावशन्नीतः कर्तां सतुमीश्वरः विष्णु शरीरग्रहणम्। এসো বৎস, আসন গ্রহণ করো। বলো বৎস, তোমরা কি মনের বাসনা নিয়ে আমার কাছে এসেছো? গুরুদেব, সকলে বলছে আজ মহালয়া, কিন্তু গুরুদেব পুজোর আগে মহালয়া কেন হয়? খুব সুন্দর প্রশ্ন করলে বৎস। প্রথমত, পিতৃপক্ষের সমাপ্তি। এই সময়টায় আমাদের পূর্বপুরুষদের স্মরণ করা হয়। শ্রাদ্ধ, দান, পিণ্ডদান এসব করে তাদের আত্মাকে শান্তি দেওয়া হয়। বিশ্বাস করা হয় আমাদের পূর্বপুরুষেরা এই সময় পৃথিবীতে আসেন আশীর্বাদ দিতে, আর মহালয়ার দিনে তারা বিদায় নেন। দ্বিতীয়ত, দেবীপক্ষের সূচনা। মহালয়া শেষ হলেই দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়। তাই বলা হয় মহালয়া মানেই মা দুর্গার আগমনী বার্তা। অর্থাৎ মহালয়ার আগে পিতৃপুরুষদের মানুষ সন্তুষ্ট করে তারপর দেবী দুর্গাকে আহ্বান করে। ঠিক তাই। পুরনো ঋণ শোধ না করলে নতুন করে আনন্দ বা শক্তি আসতে পারে না। তাই আগে পিতৃঋণ পালন, পরে দেবীর পূজা। এটাই মহালয়ার আধ্যাত্মিক শিক্ষা। গুরুদেব, মহালয়ার দিনে এমন কি বিশেষ ঘটে? মহালয়া মানে ভোরবেলার আহ্বান। বহু বছর ধরে
ভোর 4টের সময় মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ সম্প্রচারিত হয়। সবাই রেডিওতে বা এখন টিভি ইন্টারনেটে শোনে। এর মাধ্যমে মানুষ দেবী দুর্গার শক্তির জাগরণ অনুভব করে। গুরুদেব, এই ভোরে মহালয়া শোনার কি বিশেষ কারণ আছে গুরুদেব? অবশ্যই ভোরকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, যে সময় আত্মা সবচেয়ে শান্ত থাকে আর ভক্তি সবচেয়ে সহজে মনে গেঁথে যায়। মহালয়ার দিনে ভোরে দেবী দুর্গার আহ্বান করলে মনে হয় যেন প্রকৃতি জেগে উঠেছে। কাশফুল ফোটে, শরতের আকাশ নির্মল হয়, নদীর হাওয়া ঠান্ডা হয়, সব মিলিয়ে এক বিশেষ আবহ। আর তখন চণ্ডীপাঠের ধ্বনি মানুষকে বলে দেয় অশুভের সময় শেষ, শুভ শক্তি আসছে। মানে মহালয়া শুধু ধর্মীয় আচার নয়, প্রকৃতির সঙ্গেও যুক্ত। হ্যাঁ বৎস, পৃথিবী আর মানুষের মনের আবহ মিলে যায়। তাই এই দিনকে বলা হয় সত্যিকারের আগমনী উৎসব। তাই তো এত ভোরে উঠে মানুষ রেডিওতে চণ্ডী পাঠ শুনে। কিন্তু গুরুজি, দুর্গাপূজার সঙ্গে মহালয়ার যোগ কোথায়? বৎস, মহালয়া হলো দুর্গাপূজার আগমনী সঙ্গীত। যেমন উৎসবের আগে বাজনা বাজে, তেমনি মহালয়া দুর্গাপূজার প্রথম ডাক। মানে মহালয়ার দিনই দেবীর সেই আগমন বার্তা শোনা যায়। ঠিক তাই, মহালয়া মানে মহাশক্তির আগমন বার্তা। পিতৃপক্ষের অন্ধকার শেষে আলোর দেবীপক্ষের শুরু। গুরুদেব, মানুষ কেন এই মহালয়াকে এত মানে গুরুদেব? কারণ এটি শুধু ধর্মীয় আচার নয়, আবেগের উৎসব। ভোরবেলার চণ্ডীপাঠ শুনে মনে হয় যেন দেবীমা নিজে পৃথিবীতে নেমে আসছেন। গ্রাম, শহর, সর্বত্র একই আবেগ ছড়িয়ে পড়ে। ভাবত বৎস, কাশফুলের শুভ্র হাসি, নদীর তীরের হাওয়া, আর সেই সঙ্গে জাগো দুর্গা, জাগো দশপ্রহরণ ধারিণী ধ্বনি। এটাই মহালয়ার প্রকৃত রূপ। গুরুদেব, যেন সত্যই সত্যই অনুভব করা যায় যেন মা আসছেন গুরুদেব। গুরুদেব, আমরা বুঝতে পেরেছি মহালয়া মানে পিতৃপুরুষের সমাপ্তি, দেবীপক্ষের সূচনা ও দেবীর আগমন বার্তা, আর আমাদের মনে আনন্দ আর শক্তির সঞ্চার। খুব ভালো বৎস, তুমি ঠিকই ধরেছ। মহালয়া আমাদের মনে করায় অশুভর অপর শুভের জয় হবে। আর দুর্গাপূজার মহোৎসব আসছে বলে চারিদিকে আনন্দর আবহ ছড়িয়ে পড়ে। গুরুদেব, আজ থেকে প্রতি বছর মহালয়ার দিনে ভোরবেলা উঠে মহালয়া শুনব। এটাই কাম্য বৎস। মনে রেখো, মহালয়া হলো ভক্তির, শ্রদ্ধার ও শান্তির মিলন ক্ষেত্র। আশীর্বাদ বৎস, মা দুর্গা তোমার জীবনে
সুখ ও শক্তি দান করুন। প্রণাম গুরুদেব।